রাজধানী ঢাকায় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ কাটিয়ে বুধবার দেখা মেলে সূর্যের। বাতাসের গতি আগের দিনের তুলনায় কম হওয়ায় শীতের অনুভূতিও কমেছে, তবে তাতে খুব বেশি স্বস্তি মিলবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে দেশের অনেক স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে, যেখানে তাপমাত্রা কমে 4 ডিগ্রিতে নামতে পারে। মাসের বাকি সময়েও থেমে থেমে আসতে পারে শৈত্যপ্রবাহ। 1 থেকে 2টো আপনার তীব্র থেকে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে, সেটা হচ্ছে উত্তর পশ্চিম দিকে। আর বাকি জায়গাগুলোতে মৃদু থেকে মাঝারি মানে কোল্ড ওয়েভ থাকতে পারে। মাঝারি থেকে তীব্র মানে হয়তো বা দেখা যাবে 4 থেকে 6 এর ভিতরে নামতে পারে, সেটা বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায়। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। তিনি আরও বলেন, আগামী 2-3 দিন তাপমাত্রা কিছুটা বাড়তির দিকে থাকবে। দিনের বেলায় রোদ উঠবে, শীতও কিছুটা কমবে, তবে সকাল রাতে শীতের সঙ্গে কুয়াশার দাপট থাকবে, হতে পারে বৃষ্টিপাতও। শীতের যে বৃষ্টিটা হয় সেটা হচ্ছে যে আহ, আমরা বর্ষাকালে যেরকম বৃষ্টিটা দেখি এরকম নয়। এটা হচ্ছে যে একেবারে খুব ছোটো ছোটো ড্রপলেট থাকে, ওয়াটার ড্রপলেট 1-2 মিলিমিটার, বা যেমন গত কয়েকদিনে আমরা দেখছেন যে 24 ঘন্টায় মাত্র 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটা হয় মেইনলি যেহেতু এখন বাতাসটা উত্তর পশ্চিম দিক থেকে আসে আমাদের টেরিটরিতে। উত্তর পশ্চিমে হচ্ছে যে মেইনলি ভূখণ্ডের উপর দিয়ে আসে, ফলে ময়েশ্চারের পরিমাণটা কম থাকে। যখন আপনার বেশি কুয়াশা থাকবে তখন এরকম বৃষ্টি, মানে আমরা এটাকে বৃষ্টি না বলে প্রিসিপিটেশন বলি, হ্যাঁ, এটা হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দেশের উপর দিয়ে অন্তত 8টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদ নদী অববাহিকা সহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কখনো কখনো দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। আর ফেব্রুয়ারির শেষ দিকে শিলাবৃষ্টি সহ বজ্রঝড় হতে পারে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।